সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের মূল লক্ষ্য, সে অনুযায়ী কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছে ইসি, প্রস্তুতি নিতে কমিশনের বৈঠক। নির্বাচনের সময় ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, মন্তব্য রিজভির। নিরপেক্ষ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস। এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। 13 আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস সেই লক্ষ্যে সবাইকে কাজ করার নির্দেশও দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মূল কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন ও সংস্কার বিষয়। এছাড়াও আলোচনা হয় জুলাই শহীদদের নিয়ে। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন ক্যাবিনেট বৈঠকের আলোচনা। 8 আগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এখন সরকারের প্রধান দায়িত্ব অবাধ ও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনারা জানেন, কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের 121টি সুপারিশের মধ্যে এখন পর্যন্ত 16টি বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি আন্ডার বাস্তবায়ন হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো চিঠি পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে। এদিকে বেলা 11টায় নির্বাচনের প্রস্তুতি নিতে বৈঠকে বসে ইসি। জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা আরোপিত সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয় বৈঠকে। রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান তিনি। এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদের আন্দোলনে যারা ভূমিকায় ছিলেন তাদের কাছে ষড়যন্ত্র এবং লুকোচুরি আশা করে না। কাউসার আহমেদের রিপোর্ট।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন আমরা বিএনপি পরিবার। এই ধারাবাহিকতায় মাইলস্টোনে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা, একই সঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান। এই পরিবারটি যখন কেউ দেখছিলেন না, তখন জনাব তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। আজকে এখানে আমরা এসেছি। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। কোন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারব, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান, ততই স্বচ্ছতা বাড়বে। এনসিপির নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুতে বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে, কিন্তু সে বিষয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আপনারা যেতেই পারে, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কানে। রিজভী বলেন, সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করেছেন প্রসিকিউশন। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী 13 আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। গেল বছর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, সে সময় রামপুরার এক ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলির ঘটনা সবাইকে হতভম্ব করে দেয়। এক পর্যায়ে তীব্র গুলির মুখে 3 তলা থেকে পড়ে যান তিনি, তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান। এ ঘটনায় তদন্ত শেষে 31 জুলাই প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং রামপুরার এডিসি রাশেদ সহ 5 পুলিশকে আসামি করা হয়েছে। রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন 5 আগস্ট আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। আমরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি যে একটা মানুষকে হত্যার পরে তার লাশকে পুড়িয়ে দেওয়া অথবা তার মধ্যে যে একজন জীবিত ছিল তার জীবিত অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া, এটি ওই মানুষ যারা নিহত হয়েছে তারা সহ যারা সারা পৃথিবীতে দেখেছে প্রত্যেকটি মানুষেরই মেন্টাল হার্ম হয়েছে, যেটি এই আইনের একটি অমানবিক আচরণের কারণে এটি আন্তর্জাতিক আইনের মানবতা বিরোধী অপরাধ হিসেবে। 13 আগস্ট আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন ট্রাইব্যুনাল 2। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলের ধনবাড়িতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও 1 জন। সকালে ধনবাড়ি উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 3 আরোহী নিহত হন। সুনামগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। ভোরে সদর উপজেলার হালুয়ারঘাট এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদের। তিনি জানান, আটককৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 55 লাখ
লক্ষ টাকা। এসব চোরাই পণ্য সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান তিনি। মানিকগঞ্জের সিঙ্গাইরে ঘনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা মুরগির খামার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাট্যাংরা এলাকায় একটি মাদ্রাসার সামনে এই মানববন্ধন হয়। এ সময় স্থানীয় গ্রামবাসী ছাড়াও চন্দ্রহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পান্নু উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত মুরগির খামার অপসারণের দাবি জানান। 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি খুব সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রথম ধাপে আবেদনের ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবেন বিকাশে। একাদশে আবেদনকারীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করার পর বিকাশ অ্যাপ থেকে আবেদন ফি দিতে পারবেন। একাদশে আবেদনের প্রথম পর্যায় শেষে পরবর্তীতে আরও 2 ধাপে একই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের মূল লক্ষ্য, সে অনুযায়ী কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার চিঠি পেয়েছে ইসি, প্রস্তুতি নিতে কমিশনের বৈঠক। নির্বাচনের সময় ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, মন্তব্য রিজভির। নিরপেক্ষ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস। এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। 13 আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।